সপ্তম শ্রেণীর ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকে ভিডিওটিতে আলোচনা করছি। যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও, যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সবার আগে তোমরা পেয়ে যাও। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব কি কি আছে। ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, দিল্লি সুলতানি, মুঘল সাম্রাজ্য, জীবনযাত্রা ও সংস্কৃতি, মুঘল সাম্রাজ্যের সংকট, আজকের ভারত, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 14টি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল স্বর্ণ মুদ্রা, কড়ি, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা। উত্তরটি হলো অপশন বি, কড়ি। সেকেন্ড কোশ্চেন, কোন শতক থেকে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা যায়? অষ্টম, ষষ্ঠ, সপ্তম, নবম শতক থেকে। উত্তরটি হলো অপশন সি, সপ্তম শতক। থার্ড কোশ্চেন, চোল রাজ্যে ব্যবসায়ীদের জন্য গড়ে ওঠা সভার নাম ছিল উর, পুরম, নাড়ু, নগরম। উত্তরটি হল অপশন ডি, নগরম। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে সুলতানি যুগে দূর্বাস যে অর্থে ব্যবহৃত হতো তা হলো আনুষ্ঠানিক পোশাক, ভাষণ, বিশিষ্ট ব্যক্তি, স্বাধীন শাসনের প্রতীক, দণ্ড। উত্তরটি হল অপশন ডি, স্বাধীন শাসনের প্রতীক, দণ্ড। পরের প্রশ্ন, ইলিয়াস শাহের সমসাময়িক দিল্লির সুলতান ছিলেন গিয়াসউদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, সুলতান রাজিয়া। উত্তরটি হল অপশন বি, ফিরোজ শাহ তুগলক। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে বড় বাজার ছিল 1টি, 2টি, 3টি, 4টি। উত্তরটি হল অপশন ডি, 4টি। পরের প্রশ্ন, কোন মুঘল নেতার বংশধর ছিলেন বাবর? চেঙ্গিস খানের, তৈমুর লংয়ের, গজনীর মামুদের, মোহাম্মদ বিন কাসিমের। উত্তরটি হল অপশন বি, তৈমুর লংয়ের। পরের প্রশ্ন, আকবরের সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল ইকতা ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তোয়ারি বন্দোবস্ত, মনসবদারি ব্যবস্থা। উত্তরটি হল অপশন ডি, মনসবদারি ব্যবস্থা। পরের প্রশ্ন, হুমায়ুন নামা লিখেছেন হুমায়ুন, ফৈজি, আবুল ফজল, গুলবদন বেগম। উত্তরটি হল অপশন ডি, গুলবদন বেগম। পরের প্রশ্ন, আলাই দরওয়াজা নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক, হুমায়ুন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। উত্তরটি হল অপশন সি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা হলেন রূপ গোস্বামী, বৃন্দাবন দাস, সনাতন গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ। উত্তরটি হল অপশন ডি, কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্ন, দিন ই ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে ফতেহপুর সিক্রি, মথুরার, আগ্রার, বৃন্দাবনের। উত্তরটি হল অপশন এ, ফতেপুর সিক্রি। পরের প্রশ্ন, শিবাজির রাজসভার মন্ত্রীদের বলা হতো নবরত্ন, অষ্টপ্রধান, অষ্টরত্ন মন্ত্রীদল। উত্তরটি হল অপশন বি, অষ্টপ্রধান। পরের প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে ভারতের, ইংল্যান্ডের, ফ্রান্সের, আমেরিকার। উত্তরটি হল অপশন এ, ভারতের। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 14টি কোশ্চেন আছে। 1 নম্বর করে ফার্স্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় বৌদ্ধস্তূপ পাওয়া গেছে? উত্তরটি হল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধস্তূপ পাওয়া গেছে। সেকেন্ড কোশ্চেন, পাল ও সেন যুগে বাংলার রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের কত অংশ কর নিতেন? উত্তরটি হল 1/6 কর। থার্ড কোশ্চেন, নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল কোন সম্রাটদের আমলে? উত্তরটি হল নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল গুপ্ত সম্রাটদের আমলে। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন যুদ্ধ কৌশল অনুসরণ করেছিলেন? উত্তরটি হল রুমি কৌশল। পরের প্রশ্ন, কবে কার আক্রমণে বাংলায় স্বাধীন সুলতানি শেষ হয়? উত্তরটি হল 1538 খ্রিস্টাব্দে আফগান নেতা শের খানের আক্রমণে। পরের প্রশ্ন, তুগলক বংশের সুলতান গিয়াসউদ্দিন তুগলকের আমলে পর্যটক ইবন বতুতা ভারতে আসেন, সত্য না মিথ্যা? নির্বাচন করো। উত্তরটি হল মিথ্যা। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধের ফল কি হয়েছিল? উত্তরটি হল মোগল বাহিনীর কাছে রানা প্রতাপ পরাজিত হয়েছিলেন। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন? উত্তরটি হল আকবর। পরের প্রশ্ন, পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম লেখো। উত্তরটি হল শ্রী চৈতন্য দেব। পরের প্রশ্ন, কোন ইংরেজ দূত প্রথম মুঘল দরবারে এসেছিলেন? টমাস রো। পরের প্রশ্ন, কোন মসজিদের মিনারটি কুতুব মিনার নামে বিখ্যাত? উত্তরটি হল কুওয়াত উল ইসলাম। নেক্সট কোশ্চেন, সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তরটি হল বদরউদ্দিন জাকারিয়া। নেক্সট কোশ্চেন, খালসাপন্থী শিখরা কোন পদবী ব্যবহার করতে শুরু করে? উত্তরটি হল সিংহ পদবী। নেক্সট কোশ্চেন, কোথায় গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায়? উত্তরটি হল গ্রিসে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6টি কোশ্চেন আছে। 2 নম্বর করে ফার্স্ট কোশ্চেন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তরটি হল পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়।
এই মতের নেতাদের সিদ্ধাচার্য বলে। উত্তরটি তোমরা বইতে 31 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তরটি হলো পাল যুগে একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিলেন চক্রপাণি দত্ত। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতি রচনার উপর তিনি টিকা লিখেছিলেন। তিনি সম্ভবত বীরভূম জেলার মানুষ ছিলেন। এছাড়া ভেষজ গাছগাছরা, ঔষধের উপাদান, পথ্য প্রভৃতি নিয়ে তিনি বই লেখেন। তার লেখা সেরা বইটি হলো চিকিৎসা সংগ্রহ। এই উত্তরটি তোমরা বইতে 31 নম্বর পাতায় পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন, সুলতানি আমলে ইকতা কাকে বলা হতো? উত্তরটি তোমরা বইতে 57 নম্বর পাতায় পেয়ে যাবে। সুলতানরা যে সকল রাজ্য জয় করলেন সেগুলিকে এক একটি প্রদেশ হিসাবে ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন ইকতাদার। অথবা কোশ্চেনটি হলো বাংলায় কাদের হাবশি বলা হয়? ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসনের মাঝে বাংলায় শাসন করেছিলেন আবিসিনীয় শাসকেরা। এরা আফ্রিকার আবিসিনীয় বা ইথিওপিয়া থেকে এসেছিলেন। বাংলায় এদের হাবশি বলা হয়। উত্তরটি তোমরা বইতে 61 নম্বর পাতায় পেয়ে যাবে। থার্ড কোশ্চেন, সার্বভৌম শাসক বলতে কি বোঝায়? উত্তরটি তোমরা বইতে 70 নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো, সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির ওপর যার আধিপত্য। সর্বভূমি বা গোটা পৃথিবীর ওপর তো কোনো একজন মানুষের আধিপত্য থাকতে পারে না। অর্থাৎ বুঝতে হবে যার আধিপত্য একটি বিরাট অঞ্চলের ওপর থাকে, যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন, তিনি সার্বভৌম শাসক। অথবা কোশ্চেনটি হলো জাপ্তি কি? উত্তরটি তোমরা 86 নম্বর পাতায় আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখো, আলাউদ্দিন খলজির আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি জরিপ করার বা মাপার ব্যবস্থা ছিল। পরে শেরশাহের সময়ও জমি মাপা হয়। আকবর নতুন করে জমি জরিপ করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাপ্তি। এখান থেকে তোমরা উত্তরটা খুব সুন্দর করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের ভারতীয় সমাজে সুফি সাধকদের দুটি অবদান লেখো। উত্তরটি তোমরা বইতে 122 নম্বর পাতায় পেয়ে যাবে। উত্তরটি দেখে নাও। চিস্তি হোক বা সোহরাবর্দী, মধ্যযুগের ভারতীয় সমাজে এইসব সুফি সাধকদের অবদান ছিল প্রচুর। নিজেদের খোলামেলা জীবন এবং শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে বেঁধে রাখতে। সুলতানি শাসনে বাস করা অমুসলমান মানুষরা সুফিদের এমন মানববাদী কথায় অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন। নেক্সট দেখো, ঈশ্বর লাভের উপায় একমাত্র মনের ভক্তি দিয়ে আরাধনা করা। সংস্কৃতির ওপরেও এই ভক্তি সাধক এবং সুফি সন্তদের নিজেদের ছাপ রেখেছিল। অথবা কোশ্চেনটি হলো অনুচিত্র কাকে বলে? উত্তরটি দেখো, সম্রাট আকবরের সময়ে বাইরের অলঙ্করণ শিল্পের আরো নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজননামা, মহাভারতের ফার্সি অনুবাদ প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠে সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি এবং ছবি দিয়ে। আকার এবং আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। তার মানে এটাই হবে তোমার উত্তর। পরের প্রশ্ন, খালসা কি? উত্তরটি তোমরা বইতে 162 নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো, 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামক একটি সংগঠন তৈরি করেন। তার মানে প্রথম লাইনে তোমরা খালসাটা বলবে না, তোমরা এখানে এটাই বলবে যে একটি সংগঠন তৈরি করেন যেটির কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। সামরিক প্রশিক্ষণ শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ। গুরু গোবিন্দ সিংহ শিখদের পন্থ বা পথ ঠিক করে দেন। এই সংগঠনটি হলো খালসা। এই উত্তরটুকুনি বললেই হবে। নেক্সট অথবা কোশ্চেনটি হলো বিজাপুর ও গোলকুন্ডা জয়ের ফলে মুঘলদের কি সুবিধা হয়েছিল? উত্তরটি তোমরা বইতে 163 আর 164 নম্বর পাতায় দুটো মিলিয়ে তোমরা পড়লেই বুঝতে পারবে কোনটা লিখতে হবে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? উত্তরটি তোমরা বইতে 169 নম্বর পাতায় পেয়ে যাবে। দেখো, সব দেশেই বিচার বিভাগকে বাকি দুটি বিভাগের থেকে আলাদা রাখা হয়, কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্যই এই ব্যবস্থা। এক কথা একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। যাই হোক, এই উত্তরটা বললেই হয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো পঞ্চায়েতের কাজগুলি কি কি? উত্তরটি তোমরা বইতে 170 নম্বর পাতায় পেয়ে যাবে। পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করে। নেক্সট লাইন দেখো, তাদের মধ্যে একজন হন পঞ্চায়েত প্রধান। যাই হোক, এটা না লিখলেও হবে। তারপরে উত্তরটা লিখতে হবে যে গ্রামের সব রকম উন্নতি, গ্রাম পঞ্চায়েতের কাজ, পানীয় জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ, এইসবই পঞ্চায়েত করে। আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় করা, চিকিৎসা কেন্দ্র করা, বনসৃজন করা ইত্যাদি। এটাই তোমাদের উত্তর হবে। চার্টের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5টি কোশ্চেন আছে 3 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন দেখো, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে টিকা লেখো। উত্তরটি তোমরা বইতে 34 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো ইউরোপের সামন্ততন্ত্র বলতে কি বোঝায়? উত্তরটি দেখো বইতে তোমরা 26 নম্বর পাতায় পেয়ে যাবে। এখানে উত্তরটি খুব সুন্দর করে একটা ছকের মাধ্যমে দেওয়া আছে। পরের প্রশ্ন, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির
পরিচয় দাও, উত্তরটি তোমরা বইতে 62 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো সিজদা ও পাইবস কি, উত্তরটি তোমরা বইতে 47 নম্বর পাতায় পেয়ে যাবে। এভাবেই কিন্তু আমি উত্তরগুলো তোমরা বইয়ের মাধ্যমে দিয়ে দিচ্ছি, যাতে বইটা তোমাদের কাছে আরো চেনা, আরো পরিচিত হয়, তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক সুবিধা হবে। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝায়, উত্তরটি তোমরা বইতে 84 নম্বর পাতায় পেয়ে যাবে। খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকেই তোমাদের তৈরি হয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো মুঘলদের রণকৌশল সম্পর্কে লেখো, উত্তরটি তোমরা বইতে 71 নম্বর পাতায় পেয়ে যাবে। এইভাবে উত্তরগুলো তোমরা বই থেকে করলে বইয়ের প্রত্যেকটা পাতা তোমাদের খুব চেনা হবে, আনুষঙ্গিক কোশ্চেন বা তার অ্যান্সারগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। পরের প্রশ্ন, চাহারাবাগ কি, উত্তরটি তোমরা বইতে 154 নম্বর পাতায় পেয়ে যাবে। পরের অথবা কোশ্চেনটি দেখো, গুরু নানক সম্পর্কে টিকা লেখো, উত্তরটি তোমরা বইতে 118 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের প্রশ্ন, জায়গিরদারি ও মনসবদারি সংকটের ফলে মুঘল সাম্রাজ্যের কি প্রভাব ফেলেছিল, উত্তরটি তোমরা বইতে 163 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো সরকারের কাজ কি কি, উত্তরটি তোমরা বইতে 168 নম্বর পাতায় পেয়ে যাবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3টি কোশ্চেন 5 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো, উত্তরটি তোমরা বইতে 59 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো ইক্তে ব্যবস্থা কি, কেন ইক্তে ব্যবস্থা চালু হয়েছিল, উত্তরটি তোমরা বইতে 58 নম্বর পাতায় পেয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন, শেরশাহের শাসন সংস্কার সম্পর্কে লেখো, উত্তরটি তোমরা বইতে 73 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো, এই উত্তরটি তোমরা বইতে 74 আর 76 নম্বর পাতা মিলে এখানে পেয়ে যাবে। থার্ড কোশ্চেন, সম্রাট আকবরের দিন ই ইলাহি সম্পর্কে টিকা লেখো, উত্তরটি তোমরা বইতে 127 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবা কোশ্চেনটি হলো ভক্তিবাদ আন্দোলনের উত্থানের কারণ কি ছিল, উত্তরটি তোমরা বইতে 117 নম্বর পাতায় পেয়ে যাবে।